হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রিয় ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আমরাও বেশ অনেকটাই ভালো আছি, সবই ওপরওয়ালা আর তোমাদের আশীর্বাদ। তো দেখো, এখন বাজে ঘড়িতে সকাল 5:30, আর আমার সকাল হয় 5টাতে। তো আমি ফ্রেশ হয়ে শাড়ি টাড়ি চেঞ্জ করে দেখো ক্যামেরাটা অন করলাম, তো কিছুতেই যেন চোখটা আর খুলছে না, জানো তো। আর কালকে রাত্রে ভীষণ গরম ছিল, এক একদিন এমন ওয়েদার, মানে ফ্যানও চালাতে পারছি না মেয়ের জন্য, ঠান্ডা লেগে যাবে। মেয়েকে যেহেতু স্কুলে নিয়ে যাই, দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওকে খাবার খাওয়ালাম, রেডি টেডি করে এখন আমি বেরিয়ে পড়েছি। কয়েকদিন আগে টিটু আমাদেরকে দিতে যেত, আমি যখন গাড়িটা ঠিকঠাক চালাতে পারতাম না, মানে মেয়েকে নিয়ে যেতাম না। তো এখন আমি আর মেয়ে দুজনে মিলেই চলে যায়, আর টিটু সকালবেলা যায় না। ঠান্ডাটা একটু যেহেতু কম রয়েছে, তাই মেয়েকে সামনের দিকে নিয়ে নিই। ও এতটাই ছোট যে ওকে পিছনে বসানোর আমি ভরসা পাই না, কোথায় পড়ে যাবে না কি হবে বলা তো যায় না, ওকে পেছনে ওইটুকু বাচ্চা তো আর নেওয়া যায় না। তো চলো, এই জন্য ব্যাগটা সামনে না নিয়ে ওই ডিগির মধ্যে নিয়ে নিলাম, সামনে মেয়েকে নিব। আর এখন ওর স্কুল এত সকালে হয়ে গেছে না, এই জন্য আমার বেশ অনেকটাই প্রবলেম হয়ে গেছে। সেই সকাল সকাল হঠাৎ করে স্কুল টাইমটা এত কমিয়ে দিয়েছে। আগে ছিল 7:30টাতে শুরু, 10:30টাতে শেষ। এখন শুরু হচ্ছে 6:45, মানে ধরো বাড়ি থেকে বেরোতে হয় 6:30, 6:45, আবার ওদিকে ছুটি হয়ে যাচ্ছে 9:30। তো একদিক থেকে টাইমটা ঠিকই আছে, কিন্তু ওই বাচ্চাকে সকালে ঘুম থেকে তুলে খাওয়ানো টাওয়ানো সবই ঠিক আছে, ও না বিছানা থেকে খুব সকাল সকাল উঠে যায়, কিন্তু ওই পটি করাতে একটু সমস্যা হয়, ওকে বলে বলে বারবার তবে করবে। তো দেখো, আমি স্কুল থেকে ওকে ছেড়ে এসে ড্রেসটাও আর চেঞ্জ করিনি, যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে, উনুনে রান্না করতে হবে, তাই চাটা বসিয়ে চাটা একটু ঝটপট করে খেয়ে নিলাম। আর আসার সময় আমি দোকান থেকে সবজি কিনে নিয়ে এসেছিলাম, আর এই বড়িগুলো দেখো বেশ অনেক দিন ধরে নিয়ে পড়ে রয়েছিল। তো কী দিয়ে রান্না করবো, হঠাৎ করে ভাবলাম আজকে যেহেতু কুমড়ো সজনে ডাঁটা রান্না হবে, তারই সাথে মিশিয়ে দিই। আসলে এগুলো না অনেকদিন ধরে আমি খুঁজেই পাচ্ছিলাম না, কোথায় রাখি, সময়ে না কোনো কিছু আর হাতের কাছে পাওয়া যায় না। আর এত কাঠের সমস্যা তোমরা তো জানোই। তো এই যে বাঁশ দিয়ে রান্না করছে, আর একটু যদি জোরে জাল দিই না, উনুনের ওপরে টোপরে আগুন জ্বলে যাচ্ছে, আর একটু কমিয়ে দিলে বাঁশ পুরো একদম নিভে যায়, এই এক সমস্যা। তো গ্যাসটা এখন 2-3 দিন, মানে এই মাসে আর গ্যাস পাবো না যতদিন না মার্চ মাসটা পড়ছে, তো কিছু করার নেই। তো চলো ঝটপট করে আমি রান্নাটা করে নিই। আর হ্যাঁ, আজকে আমার ভীষণই প্রিয় একটা তরকারি রান্না হচ্ছে, সেটা হচ্ছে সজনে ডাঁটা। আমার না খুবই পছন্দের, মানে সজনে ডাঁটা বলো বা ফুল বলো, আমি ভীষণ পছন্দ করি। তো মাদের যেহেতু গাছ আছে, আমাদের এই বাড়িতে গাছ নেই, আমি ওখান থেকে গিয়ে নিয়ে এসেছি। আর রোজ যেহেতু যাই, তাই আমি বাসির কোনো চক্কর করি না, প্রতিদিন যাই প্রতিদিন নিয়ে আসি, সাথে আবার কুমড়ো। এত সুন্দর মিষ্টি মিষ্টি তরকারিটা হবে না। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিয়ে আবার মেয়েকে আনতে যাব, ওর ছুটি হয়ে যাবে। যদিও আমার একটা বেশ সুবিধা রয়েছে, কি বলো তো, যখনই ছুটি হয়ে যায় মা গিয়ে ওকে নিয়ে আসে, মায়ের কাছে থাকে, তারপর আমি আমার সময় মতো করে যাই। এটা তো দূরে হলে হতো না না। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে দুই মা মেয়ে মিলে ঘরের অনেক কাজকর্ম করেছি, ভিডিও বানাতে পারিনি। কেন জানো? আজকে পুরো টাইমটা লোডশেডিং ছিল, কেন জানি না, কোথাও লাইনে কাজ হচ্ছিল বা কিছু হয়তো। আর আমাদের এই পাশে লোডশেডিং একটা কমন ব্যাপার, এখন তো তাও খুব একটা হয় না। প্রথম আমি যখন বিয়ে করে আসি, মানে ওই 2-3 দিন হয়তো দেখবো, একটু যদি ঝড় হয় বেশি, 2-3 দিন কারেন্টই এলো না। সেই জলের কত সমস্যা, আমি কতবার গিয়ে ও বাড়িতে স্নান করে এসেছি, ও বাড়ির থেকে। তো এখন দুপুরবেলা আমি স্নান টান করে, আর দেখো মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, ও আবার উঁকি মেরে মেরে দেখছে। এই মাত্র জাস্ট স্নান করে বেরোলাম, এত ফ্রেশ লাগছে না, আজকে ভীষণ গরম, বাইরে না এত রোদ। হঠাৎ করে যেন মনে হলো বৈশাখ জ্যৈষ্ঠ মাস হয়ে গেছে, ভীষণ রোদ। শীতের পরে একটু বসন্ত, একটু কম কম রোদ হবে, কি বলো তো, সেই ব্যাপারটা নেই। হঠাৎ করে এমন একটা গ্রীষ্মের ব্যাপার চলে এলো না, শীত কাটতে না কাটতে। তো চলো ঝটপট করে আমি একটু রেডি হয়ে নিই,
আর আমার রেডি হওয়া মানে তো ওই তোমরা জানোই, মুখে একটু ক্রিম লাগাবো, একটু সিঁদুর করবো, এই আর কি। তো চলো আমি রেডি হতে থাকি আর তোমরা ততক্ষণ দেখতে থাকো। সবাইকে আবারও রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, এতদিন ব্লগ আসছে না কেন, সেটার একটা অনেক বড় কারণ, ওরা একটা অন্য ভিডিওতে বলবো। আসলে কি বলো তো, আমি সময় করে উঠতে পারছি না। সকাল থেকে উঠে মেয়েকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, সাথে রান্নাবান্না, সকালে আবার বরমশাইকে হেল্প করতে হয় দোকানের কাজে। তো এই করে না কিছুতেই ভিডিও শ্যুট করা হচ্ছিল না, আর টাইমও পায় না, যেহেতু আমাকে অনেকটা সকালে উঠতে হয়, তো একটু রাত্রেবেলাও তাড়াতাড়ি শুয়ে যায়, এডিট করার সময় পায় না। তার উপর আবার সন্ধ্যেবেলা মেয়েকে পড়তে বসায়, ও না বেশ সন্ধ্যের থেকে 4:30 8টা পর্যন্ত বই নিয়ে বসে থাকে, মানে ওই ছবি দেখে গল্প করে আমার সাথে এটা ওটা। তো এই জন্য সেই টাইমটা অন্য সময় হলে ফোন নিয়ে আমি এডিটটা করেই রাখতাম, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না, এই জন্য আর ভিডিও দিতে পারছি না। তো চেষ্টা করবো আবার নতুন করে করার। তো দেখো এইমাত্র আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আসলে যে স্নান করার পর না নাইটিটা পরা ছিল, চেঞ্জই করা হয় না। দুপুরবেলাটা এই কদিন হলো আর চেঞ্জ করছি না, কতবার চেঞ্জ করবো, এতবার ড্রেস চেঞ্জ করতে না বিরক্তি লেগে যায়। নাইটিটা পরে একটু মেয়ের সাথে শুয়েছিলাম হালকা, তো উঠে দেখি চুলটা ভেজা ভেজা রয়েছে, আর ভীষণ কেমন একটা লাগছে, মানে ওই ভেজা চুলে শুলে না মাথাটা পুরো ভার হয়ে থাকে। তো এইমাত্র উঠলাম, উঠে শাড়ি টাড়িগুলো চেঞ্জ করলাম, এরপর বাইরে যাব, ঝাড়টা দিতে হবে। বিকেলবেলা না অনেক কাজ থাকে, সকালে সেই যে হাঁড়িতে রান্না টান্না করেছিলাম, দেখো 5টা বেজে গেছে, কিন্তু রোদ দেখো, সে হাঁড়ি টাঁড়ি ধুতে হবে। তো ভাবলাম যে আজকে যে একটু পরে যাব, দেখি কে কোথায় কী করছে, এদিকে মেয়েকে দেখো, ঠিক আছে ফোন নিয়ে, বাবার ফোন পেয়েছে, ফোনটা পেলে হলো, ফোন নিয়ে উল্টে পড়েছে। এদিকে দেখো টিটুও বাইরে বেরিয়ে মুরগিগুলোকে ডাকছে। আমি না বাইরে বেরোলাম কাজ করবো বলে, কিন্তু এত রোদ না সত্যি, দেখে আমি আবার দেখো বসে পড়েছি এখানে, ইচ্ছেই করছে না উঠতে। আর এই দুপুরবেলা না, গ্রীষ্মে দুপুরে না একটু শুলে না ভীষণ কেমন একটা টায়ার্ড লাগে, কিন্তু যেটা শীতকালে লাগে না। দেখবে শীতকালে ঘুম থেকে উঠলে কত ফ্রেশ লাগে, কিন্তু গরমকালে কি বলো তো, কেন আমি জানি না, আমার সাথেই হয় কি না, কেমন একটা লাগে। তো চলো আমি ঝাঁট দেবো, তার আগে ভাবলাম মুরগিগুলোকে খাইয়ে দিই, কারণ ওরা এখন নোংরা করবে, পটি করবে, তা আগে খাইয়ে ওদেরকে তাড়িয়ে দেবো, তারপর ঝাঁট দিয়ে পরিষ্কার করব। এরম টুকিটাকি কাজ না সারাদিন হয়েই থাকে, যেগুলো সেরকম কোনো কাজ নয়, কিন্তু বেশ অনেকটাই সময় লাগে আর টাইম করে করতে হয়। কিন্তু যারা বাইরে যায়, কোনো একটা কাজে যায়, তারা কি বলবে জানো তো, ওই তো বাড়িতে থাকো, কি আর কাজ, বাড়িতে কি আর কাজ করতে হবে। এইটুকু সময়ের মধ্যে না আমি বাইরে ওই হাঁড়ি টাঁড়িগুলো মেজে নিয়েছিলাম, আর সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমার ভিডিও করে দেওয়ার কোনো লোক নেই, যতটুকু পারি আমি নিজেই করি। এখন দেখো ফোনটাকে রেখেছিলাম একটা জায়গাতে, স্ট্যান্ড নেই তো, একটা জায়গাতে রেখেছিলাম, তো কী তুলেছে না তোলা হয়েছে আমি বুঝতেই পারছি না নিজেকে, এখন এডিট করার সময় এসে দেখছি। তো যেটা বলছিলাম, যারা বাইরে একটা কাজ করে তারা বলে ওই তো বাড়িতেই থাকবো, কি আর এমন কাজ করো, সেরকম কোনো বাড়িতে কাজই থাকে না। কিন্তু এই টুকিটাকি কাজ করতে করতে না সময়টাকে কোথা দিয়ে বেরিয়ে যায় যেটা সত্যিই বোঝা যায় না, যারা বাড়িতে থাকে কাজকর্ম করে তারাই বোঝে। তো দেখো গোলাপ গাছগুলোর অবস্থা, বেশ কয়েকদিন হলো আমি টিটুকে বলেই যাচ্ছি, চলো না ছাদে, চলো চলো একটু চলো, একটু ইয়ে করে দেবে, গাছগুলোকে কেটে একটু ঠিকঠাক করে দেবে, কারণ আর এই ডালগুলোতে ফুল হবে না। এই ডালগুলো যেগুলো বেরিয়েছে এই অনেক মোটা মোটা হয়ে গেছে, এগুলোতে আর ফুল হবে না, অন্য যখন ছোটো ছোটো ডাল বেরোবে সেগুলোতে আবার ফুল হবে। তো
তো কেটে যদি পরিষ্কার করে দেওয়া হয় গাছটা ভালোও থাকে। সাথে এত চারিদিকে ছড়িয়ে পড়েছে না, ভালো লাগছে না। এখানে যখন ছাদে আসি জামা কাপড় মেলতে শুধু আটকে যায় শাড়ি, জল দেওয়ার জন্য জায়গা খুঁজে পাইনি। এদিকে আমরা 3 জনে মিলে সব পরিবারে চলে এসেছি ছাদে। আর দেখো ছাদে এলে না মনটা বেশ ভালো হয়ে যায়। এদিকে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। হ্যাঁ, তো এই দেখো, একদিন টিটু পেঁপে এনেছিল, তো সেই পেঁপেটা আমি খেয়ে বীজগুলো ছাদে ফেলে দিয়েছিলাম। দেখো হয়ে গেছে পেঁপের চারা। এদিকে আমার শ্বশুরমশাই লাগিয়েছেন বেগুন, আবার রয়েছে আলু। দেখেছো আমাদের ছাদেই কত সবজি হয়ে গেছে। নিজের বাড়ির ব্যাপারই আলাদা, তাই না? ওদিকে আকাশের মেয়ে আমাকে কি একটা দেখাচ্ছিল জানো তো, প্রচুর ফড়িং উঠছে আজকে। বলছে মা কেন উঠছে? তো আমিও সেই ছোটোবেলায় শোনা কথা আমার, যে বৃষ্টি হওয়ার আগে ওরা নাকি আগাম কিছু বুঝতে পারে, ওই জন্য ফড়িং উড়ে বেড়ায়। হঠাৎ করে দেখি বাবা মধ্য গগনে চন্দ্রোদয়, হঠাৎ করে দেখছি চাঁদ উঠে গেছে। মেয়ে তো ভীষণ খুশি, বলছে মা অন্য দিন রাত্রেবেলা ওঠে, আজকে দেখো চাঁদ মামা না তাড়াতাড়ি চলে এসছে। আমি বললাম যে হ্যাঁ আজকে তোর মামার কোনো কাজ ছিল না তাই তাড়াতাড়ি চলে এসেছে। মেয়েও না সত্যি। এদিকে দেখো কটা বাজে জানো, প্রায় 6টা বাজতে গেল, সূর্য এখনও ডোবেনি। আর এই সূর্য ডোবার মুহূর্তটা সত্যি অসাধারণ। পুরো পশ্চিম দিকটা দেখো লাল হয়ে রয়েছে, বাঁশবাগানের শেষ প্রান্তরে সূর্যটা ডুবছে, যেন মনে হচ্ছে আগুন লেগে আছে ওদিকে। আমাদের ছাদের থেকে দেখা যায় আমের গাছটা একদম কাছে দেখো। আর এত মুকুল হয়েছিল না, কিন্তু সব ঝরে পড়ে গেল। আমাদেরও হবে কিনা তার কোনো সন্দেহ নেই। এদিকে টিটু পুরো গাছটা চলে কেটে পরিষ্কার করে দিচ্ছে। আমাকে বলছে দেখো নি কদিন হয়ে এই তো শুঁয়োপোকা হয়ে গেছে গাছে। কিন্তু আমি যে কতদিন ধরে বলছি গাছে স্প্রে করে দিতে, না করবে না, কোনো ওষুধ দেওয়া হয়নি। কোথা থেকে যে এই পোকাগুলো জন্মে যায় বোঝাই যায় না। দেখো এখন কেটে পরিষ্কার করে দিতে কি সুন্দর লাগছে চারিদিকটা। আর হ্যাঁ এটা দেখো, এটা আবার কি লঙ্কার চারা, কত হয়েছে না, পুরো টিন ভর্তি। আগে তো তোমরা আগের ব্লগে দেখেইছো, আগে ছাদে আমার একটা গাছ ছিল, কত লঙ্কা হতো। দেখো কেটে পরিষ্কার করে দিতে কি সুন্দর পরিষ্কার লাগছে ছাদটা। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে সবার প্রথমে ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায়। আজকের মতো আসি, টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। গাছগুলোতে এখন জল দিয়ে নিচে চলে যাবো। আজ আসি।